2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে নির্বাচন কমিশন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এই নির্বাচনের সবথেকে বড় বিষয় ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের প্রায় প্রত্যেকটি সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বহু স্তরে। রুট মার্চ, ফ্ল্যাগ মার্চ এবং বুথ ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর চেষ্টা হয়েছে। অতীতে যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে এবার কমিশন আগে থেকেই কড়া অবস্থান নিয়েছে। ফলে ভোটের সময় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দেওয়া সম্ভব হয়েছে। দ্বিতীয় কারণ, নির্বাচনের অনেক আগে থেকেই শুরু হওয়া কড়া অভিযান, নাকা চেকিং, গাড়ি তল্লাশি এবং বিভিন্ন জায়গায় নজরদারির মাধ্যমে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে অবৈধ প্রভাবকে রুখতেই তারা দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনের আগে থেকেই মাঠ পরিষ্কার করার এই কৌশল এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। তৃতীয় এবং সবথেকে বিতর্কিত দিক, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের দাবি, ভুয়ো ভোটার ও ডুপ্লিকেশন রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছে, এতে প্রকৃত ভোটাররাই বঞ্চিত হতে পারেন। ফলে এই ইস্যু নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে এবং কমিশনের ভূমিকা আলোচনার কেন্দ্রে এসেছে। চতুর্থ কারণ, রেকর্ড ভোট গ্রহণ সামলানো চ্যালেঞ্জ। এবারের নির্বাচনে নজিরবিহীন হারে ভোট পড়েছে, যা কমিশনের জন্য বড় পরীক্ষা ছিল। এত বিপুল সংখ্যক ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোট দিতেই সুযোগ করে দেওয়া, লাইনের নিয়ন্ত্রণ রাখা এবং বুথ পরিচালনা করা সবই ছিল জটিল কাজ। কমিশন এই চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত কর্মী, সময় বৃদ্ধি এবং উন্নত ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে। পঞ্চম কারণ, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ। আচরণবিধি ভঙ্গের অভিযোগে একাধিক ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের বদলি, প্রচারের নজরদারি বাড়ানো এবং রাজনৈতিক দলগুলিকে সতর্ক বার্তা দেওয়া, এই সবই কমিশনের সক্রিয় ভূমিকা তুলে ধরে। এর ফলে নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখার একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে। ষষ্ঠ কারণ, প্রযুক্তির বিস্তৃত ব্যবহার। ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং লাইভ মনিটরিংয়ের মাধ্যমে বুথগুলিকে সরাসরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এতে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানোর চেষ্টাও করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে অনিয়ম রোধ এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা বাড়ানো হয়েছে, যা আধুনিক নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেই সামনে এসেছে। সপ্তম কারণ, তীব্র রাজনৈতিক চাপের মধ্যে কাজ করা। পশ্চিমবঙ্গের মতো উচ্চমাত্রার রাজনৈতিক প্রতিযোগিতার রাজ্যে প্রত্যেকটি সিদ্ধান্তই বিতর্ক তৈরি করেছে। কমিশনকে একদিকে নিরপেক্ষতা বজায় রাখতে হয়েছে, অন্যদিকে রাজনৈতিক চাপ সামলাতে হয়েছে। এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা ছিল বড় চ্যালেঞ্জ, যা তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অষ্টম কারণ, হিংসা নিয়ন্ত্রণের প্রচেষ্টা। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবুও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টাই ছিল স্পষ্ট। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। অতীতের তুলনায় হিংসা কমানোর এই প্রচেষ্টা কমিশনের কৌশলের অংশ ছিল। নবম কারণ, বিশাল লজিস্টিক ব্যবস্থাপনা। হাজার হাজার বুথ, লক্ষাধিক কর্মী এবং বিপুল নিরাপত্তা বাহিনী, এই পুরো ব্যবস্থাকে সমন্বয় করা সহজ কাজ নয়। ধাপে ধাপে ভোট করিয়ে এই চাপ সামলানো হয়েছে। প্রত্যেকটি স্তরে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা কমিশনের দক্ষতার প্রমাণ। দশম এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিক, বিশ্বাস বনাম বিতর্ক। একদিকে কমিশনের কড়া পদক্ষেপ স্বচ্ছতার বার্তা দিয়েছে, অন্যদিকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এই নির্বাচন কমিশনকে যেমন প্রশংসা করা হবে, তেমনই সমালোচনাও থাকবে। এই দ্বৈত প্রক্রিয়াই তাদের ভূমিকা স্মরণীয় করে তুলবে। সব মিলিয়ে বলা যায়, 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের জন্য এক বড় পরীক্ষা ছিল। কঠোরতা, প্রযুক্তি, বিতর্ক সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।